পূর্ণ প্রতিযোগিতার বাজারে অস্বাভাবিক মুনাফা কিভাবে অর্জন করে, একটি ফার্ম বা একটি শিল্প কিভাবে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে? এটার জন্য শর্ত হচ্ছে যে পিটা বড় হবে এবং এসিটা কি হবে, ছোট হবে। পিটা সবসময় বড় হবে এবং এসিটা ছোট হবে, তাহলে কি হবে, অস্বাভাবিক মুনাফা অর্জন হবে। অস্বাভাবিক অস্বাভাবিক মুনাফা অর্জন, মুনাফা অর্জন, অস্বাভাবিক মুনাফা অর্জন। তো এই চিত্রটা কেমন হবে দেখো, এই চিত্রটা আর্ট করার সহজ নিয়ম হচ্ছে, তোমাদের চিত্রের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়, তো আমরা চিত্রটা কিভাবে সহজে অঙ্কন করা যায় সেটা টেকনিক দেখাবো তোমাদেরকে। তো যে কোনো চিত্রের মধ্যে, বাজারের চিত্রের মধ্যে এই তিনটা জিনিস কমন, এই তিনটা জিনিস লাগবে, পিসি আর। আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতার বাজারে কি হবে বলতো? পূর্ণ প্রতিযোগিতার বাজারে এ আর রেখা এম আর রেখা পরস্পর সমান হয়, পি সমান এ আর সমান এম আর হয়। এটা পূর্ণ প্রতিযোগিতার বাজারের একদমই কমন জিনিস। সেটা কি? পি এ আর এবং এম আর পরস্পর এই তিনটা সমান হবে, অর্থাৎ ভূমি অক্ষে সমান্তরাল হবে। তারপরে আমরা যেভাবে স্বাভাবিক মুনাফার চিত্রটা করছিলাম, একটা বক্স তৈরি করব, এই যে বক্সটা তৈরি করলাম, বক্সটা তৈরি করে নিচে আরেকটু কাজ করতে হবে, এখানে আরেকটা বক্স তৈরি করতে হবে, বাস। বেশি কোনো ঝামেলা নেই। সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বাভাবিক মুনাফা যেভাবে আমরা একটা বক্স তৈরি করছিলাম, একটা বক্স সেম উপায়ে তৈরি করছি, তৈরি করার পরে নিচে আরেকবার টান দিয়ে দিছি, অর্থাৎ আরেকটা বক্স, দুইটা এইভাবে বক্স তৈরি করে নিবা। এখন শর্ত হচ্ছে যে পি বড় থাকবে। পি কি হবে বলতো? বড় হবে এবং এসিটা ছোট হবে। তো আমরা যদি এটাকে এসি রেখা ধরি, এটা হচ্ছে এসি, এটা কি রেখা? এসি রেখা। আর এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে এমসি রেখা উপরের দিকে যাবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে এমসি, এটাই হচ্ছে ভারসাম্য দাম, ভারসাম্য বিন্দু, ভারসাম্য দাম অথবা অস্বাভাবিক মুনাফার সাইড। তো এখানে দুইটা বিন্দু হচ্ছে, একটা হচ্ছে দেখো আমরা ই দিলাম, আর একটা হচ্ছে ই ওয়ান, এটা দাম পি পি ওয়ান। ওকে, তো এখন দেখো এই বাজারে মুনাফার পরিমাণ কত, মোট ব্যয় কত, মোট আয় কত, সেটা আমরা বের করবো। এখানে মোট উৎপাদন, উৎপাদনের পরিমাণ আমরা লিখি, উৎপাদনের পরিমাণ। উৎপাদন কোন দিকে আমরা দেখাইছি? উৎপাদন হচ্ছে যে ভূমি অক্ষে, অর্থাৎ ও কিউ ওয়ান, উৎপাদন হচ্ছে ও কিউ ওয়ান। আচ্ছা, এখন বলো দেখি এখান থেকে টিসি কত, টিসি কত? টিসি দেখো, টিসি অর্থাৎ টোটাল কস্ট, ও কিউ ওয়ান ই ওয়ান পি, এটা হচ্ছে টিসি। ও কিউ ওয়ান ই ওয়ান এবং পি, এটা কি বলতো? এটা হচ্ছে টিসি, অর্থাৎ টোটাল কস্ট। ও কিউ ওয়ান ই ওয়ান এবং পি, এটা হচ্ছে টোটাল কস্ট। এখন টোটাল রেভিনিউ অর্থাৎ টি আর, ও কিউ ওয়ান, ও কিউ ওয়ান ই এবং পি ওয়ান, পি ওয়ান, ও কিউ ওয়ান ই এবং পি ওয়ান, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। এখন মুনাফা কত হয়েছে এখানে? মুনাফা, মুনাফা আমরা যদি বের করি তাহলে টি আর মাইনাস টিসি, যা হবে তাই, যা হবে তাই। আচ্ছা, মুনাফার পরিমাণ দেখো, এইটুকু হচ্ছে মুনাফার পরিমাণ। এটা কি বলতো? মুনাফার পরিমাণ। মুনাফার পরিমাণ কত? পি পি ওয়ান ই ই ওয়ান, পি পি ওয়ান ই ওয়ান ই, এটা হচ্ছে মুনাফার পরিমাণ, মানে এই পুরোটাই হচ্ছে মুনাফার পরিমাণ। এটা পি পি ওয়ান ই ওয়ান ই ওয়ান ই, অথবা তুমি লিখতে পারো ই ওয়ান ই পি ওয়ান পি, এইভাবে করে তুমি লিখতে পারো। এটা হচ্ছে মুনাফার পরিমাণ। এটা কিসের? মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করা হয়, তো এটা মুনাফার পরিমাণ। যদি সংখ্যা দেওয়া থাকে, এখন দেওয়া হলো যে এখানে তোমাদের পরীক্ষার মধ্যে সংখ্যা দেওয়া আছে, চিত্রগুলো কিন্তু এরকমই আসবে, আর এটাই তোমাকে সলভ করতে হবে যে আসলে মুনাফার পরিমাণ কত, বা তোমার অস্বাভাবিক বাজারের মধ্যে হচ্ছে কত মুনাফা অর্জন করছে, এরকম কিছু। তো এখানে যদি সংখ্যা দেওয়া থাকে, তো সংখ্যা দেওয়া থাকলে আমরা কিভাবে এটা অঙ্কন করতে পারি? পিসি আর, আচ্ছা, সেম, পি সমান ইয়ার সমান এমআর। আচ্ছা, কি করবো? একটা বক্স তৈরি করবো, আমরা একটা বক্স তৈরি করবো।
বক্স তৈরি করে নিচে আরেকটা বক্স দেবো। এটা কোন বাজারে অঙ্কন করতেছি আমরা? অস্বাভাবিক মুনাফা সংখ্যা দিয়ে। আচ্ছা, এখানে মনে করো যে 10 একক উৎপাদনের পরিমাণ 10 একক, আর এখানে হচ্ছে প্রাথমিক দাম আমরা ধরলাম যে 20 টাকা এবং মাধ্যমিক দাম হচ্ছে 30 টাকা। আচ্ছা, শর্তটা কি? শর্তটা হচ্ছে এসি ছোট হবে এবং পি বড় হবে। আচ্ছা, এসি ছোট হবে, আচ্ছা আমরা এটা একে এসি, এসি ওকে। আর পিটা কি হবে? পিটা বড় হবে। তাহলে এসি কে নিচের দিক থেকে ছেদ করে এমসিটা উপরের দিকে যাবে, এটা হচ্ছে এমসি। বাস, এখানে দুইটা বিন্দু ই এফ। এখন এখানে উৎপাদনের পরিমাণ কত দেখো? উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ 10 একক। কত একক? 10। এখানে সংখ্যা যেহেতু দেওয়া আছে তো আমরা সংখ্যা ডিরেক্ট লিখবো, 10 একক। আচ্ছা, টোটাল কস্ট কত? টিসি, টোটাল কস্ট অর্থাৎ মোট ব্যয়। মোট ব্যয় হচ্ছে শর্তটা কি? দাম গুণ পরিমাণ, দাম গুণ পরিমাণ। আচ্ছা, দাম কত? এই যে দাম, প্রাথমিক দামটা কত? দাম 20, পরিমাণ কত? 10, তাহলে কত বলো দেখি? 200, 200 টাকা। টিআর, টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ আবার দাম গুণ পরিমাণ, দাম গুণ পরিমাণ। আচ্ছা, দাম কত? এই যে মাধ্যমিক দাম দ্বিতীয়টা 30 গুণ কত? 10 সমান কত? 300। এখন আমরা মুনাফা কিভাবে বের করব? মুনাফা, মুনাফা সমান টিআর মাইনাস টিসি। আচ্ছা, টিআর কত? টিআর হচ্ছে 300, আর টিসি কত? টিসি হচ্ছে 200। 300 থেকে 200 যদি আমরা বিয়োগ করি কত হয়? 100। এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। এই যে এই পুরোটাই হচ্ছে মুনাফার পরিমাণ। আচ্ছা, যদি তোমাদের এমসিকিউ দেওয়া থাকে এরকম এরকম কিন্তু অনেক এমসিকিউ দেওয়া থাকবে 1 মার্কের জন্য, যে উক্ত বাজারের মুনাফা কত। তো মুনাফা বের করার সহজ একটা টেকনিক বলে দিই, সেটা হচ্ছে যে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করবা। তো 30 থেকে যখন 20 বিয়োগ করবা কত থাকবে? 10। 10 এর সাথে এই 10টা গুণ দিবা, 10 10 100। এটা হচ্ছে মুনাফার পরিমাণ। তোমাদের এমসিকিউ অনেক দেয়া থাকে এরকম যে মুনাফার পরিমাণটা কত, মুনাফার পরিমাণ বের করো বা উক্ত বাজারের মুনাফা কত। তো এরকম যদি থাকে তো শর্টকাটে বের করার টেকনিকটা হচ্ছে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করবা। 30 থেকে 20 বিয়োগ করলে হয় 10, 10 এর সাথে যে পরিমাণ থাকবে সেই পরিমাণটা গুণ করবা। তো 10 এর সাথে 10 গুণ করলে হয় 100। তো মুনাফার পরিমাণ বের করা যাবে খুব সহজে। কিন্তু যদি সৃজনশীল দেয়া থাকে যে উক্ত বাজারের মুনাফা বের করো, তখন কিন্তু তোমাকে এইভাবে অঙ্ক করে দেখাতে হবে, এইভাবে অঙ্ক করে তোমাকে দেখাতে হবে। তো আশা করছি ক্লাসটি বুঝেছো। তো আরেকবার সহজ করে দেখাই দিই। চিত্রের মধ্যে ঝামেলা হয় তোমাদের, সবচেয়ে বেশি যেটা হয় চিত্রের মধ্যে ঝামেলা হয়। তো চিত্র সহজভাবে পি সমান এআর সমান এমআর, এভাবে একটা বক্স, তারপরে নিচে আরেকটা বক্স। এইটা হচ্ছে এসি আর এটা হচ্ছে এমসি, এমসি মানে 5 10 20 দুইটা বিন্দু হয়েছে, ই বিন্দু এফ বিন্দু, একটা বিন্দু দুইটা। তো এখানে পরিমাণটা কত? 5 একক, পরিমাণ হচ্ছে 5 একক। আর টিআর কত? টিআর হচ্ছে 5 গুণ 20, 5 গুণ 20 তাহলে হচ্ছে 100। টিসি কত? টিসি টিসি হচ্ছে 5 গুণ 10, 5 গুণ 10 তাহলে 50। টিআর মাইনাস টিসি, তখন উৎপাদনের পরিমাণ বের হবে। উৎপাদনের পরিমাণ কত? 50। তো আশা করছি ক্লাসটি বুঝেছো। যদি কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই নক করবো, আমি পরবর্তীতে এটার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই বাজারের ভারসাম্য বিন্দু কোনটা? ভারসাম্য বিন্দু হচ্ছে ভারসাম্য রেখা এমসি এবং ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু। ভারসাম্য অর্থাৎ যে দামে একটা প্রতিষ্ঠান বিক্রি করতে চায়, তার উৎপাদিত দ্রব্য বিক্রয় করতে চায়, সেটা হচ্ছে ভারসাম্য দাম, এবং যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু। তো এখানে ইংরেজি লেটার দেওয়া থাকুক অথবা সংখ্যা, তো নিয়ম একটাই। নিয়ম কি? একটাই। এখানে লেটার দিয়ে আমরা প্রথমে অঙ্কটা করে দেখাইছি তোমাদেরকে, এখন পরবর্তীতে আমরা এখানে সংখ্যা দিয়েও করে দেখাইলাম। তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পারছো।